नमस्कार बंधुरा बाटा मशला चैनले आज एक खूब सहज रेसिपि आपनादेर साथे शेयर करार जोन्नो चले एसेछि। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। चारिदिके किन्तु इलिशेर मौसुम शुरू हये गेछे, ताई भाबलाम इलिश माछेर सबथेके सहज रेसिपिटा जेटा आपनारा आपनादेर घरे थाका 5 থেকে 6টা उपकरण दिये अनायासेई बाड़ीते बानिये निते पारेन सेरकमई किछु एकटा शेयर करी। तो आजके आमि जे रेसिपिटा शेयर करब सेटार नाम हलो काँचा मरिच एबं गाटी कचु दिये इलिश माछेर झोल। এই রেসিপিটা আপনারা ইলিশের মৌসুমে যে কোনো সময় কিন্তু অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে অনায়াসেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। রিকোয়েস্ট করব স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো চলুন দেখে নিই এটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কী কী উপকরণ ব্যবহার করে নিয়েছি। সবার প্রথমে এখানে আমি 6 পিসের মতো ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। সাথে এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে, যেহেতু এটা ফোড়নে ব্যবহার করা হবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি নুন, চিনি, সাথে নিয়ে নিয়েছি এখানে আমি 300 থেকে 350 গ্রামের মতো গাটি কচু, যেটাকে আমি মাঝখান থেকে কেটে দুভাগে ভাগ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, 2-3টে চেরা কাঁচা লঙ্কা এবং সরষের তেল। তাহলে দেখতেই পাচ্ছেন এই সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থেকে। তো সবার প্রথমে এখানে ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে, যার জন্য এখানে আমি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুনের মতো নুন অ্যাড করে খুব ভালো করে এটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় কম থাকে আপনারা চাইলে এটাকে 2 থেকে 3 মিনিটও রেখে দিতে পারেন, যাতে করে মাছের মধ্যে নুনটা একটু ঢুকতে পারে। তো এখানে আমাদের মাছের গায়ে হলুদ রেডি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থাকতে একটু জল নিয়ে এটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। যখন দেখবেন জলের মধ্যে থেকে বাবলস উঠতে শুরু করছে, তখন এর মধ্যে আস্তে আস্তে আগে থেকে ধুয়ে কেটে রাখা গাটি কচুগুলোকে অ্যাড করে দেবেন এবং এর মধ্যে আমি 1 চিমটি হলুদ এবং প্রায় 1 টিস্পুনের মতো নুন অ্যাড করে দিয়েছি, যাতে কচুটা খুব ভালো করে তাড়াতাড়ি সেদ্ধ হতে পারে। এবারে খুন্তির সাহায্যে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমের উপরে দিয়ে 2 থেকে 3 মিনিট এমনি রেখে দেবো। তারপরে এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিয়েছি হাই ফ্লেমে। তো এখানে প্রায় 5 থেকে 6 মিনিট পর হাই ফ্লেমে কচুটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি 60 থেকে 70% মতো কচুটাকে সেদ্ধ করে নিতে হবে। পুরোপুরি রূপে সেদ্ধ করবেন না, তাহলে রান্না করার সময় কিন্তু কচু পুরোটা গলে গেলে গোটা থাকবে না। তো এখানে আমি 60 থেকে 70% মতো কচু আমাদের বয়েল করা রেডি। এবারে এটাকে আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। আপনারা যদি ইলিশ মাছের আরও ইন্টারেস্টিং এবং ভিন্ন স্বাদের কিছু রেসিপি দেখতে চান, তাহলে ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুনের মতো সরষের তেল অ্যাড করে তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে 1/2 থেকে 1 টিস্পুনের মতো গোটা কালো জিরে এবং একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে নেব। তারপরে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুগুলোকে অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সাঁতলে নেব। আপনারা চাইলে কিন্তু ফোড়নে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন, তবে পুরো রান্নাটা আমি এখানে কাঁচা লঙ্কাতেই করব। এবারে এর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো হলুদ এবং 1 থেকে 2 টিস্পুনের মতো নুন অ্যাড করে দেবো। যখনই আপনারা নুনটা অ্যাড করবেন একটু বুঝে বুঝে অ্যাড করবেন, নাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে নুনের পরিমাপটা। তো এটাকে আবারও 2 থেকে 3 মিনিট সাঁতলে নেবার পর এর মধ্যে আমি 3 থেকে 4 কাপের মতো জল অ্যাড করব। যেহেতু এটা একটা ঝোল ঝোল রেসিপি, তাই একটু ঝোলের পরিমাপটা বেশি হবে। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকমভাবে জল অ্যাড করবেন। তো এখানে জলটা অ্যাড করার পর এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে হাই থেকে মিডিয়াম ফ্লেমের ওপরে। তারপরে এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখুন আমাদের ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে খুব সাবধানে এই নুন হলুদ মাখিয়ে রাখা কাঁচা ইলিশ মাছগুলোকে অ্যাড করে দেবো। আপনারা চাইলে কিন্তু এটাকে হালকাভাবে একটু ভেজেও নিতে পারেন, তবে কাঁচা ইলিশ মাছ দিয়ে তৈরি করা এই ঝোলের রেসিপি কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। এটাকে কাঁচাই বেশি প্রেফার করা হয়। তো এখানে মাছগুলোকে অ্যাড করে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে এটার মধ্যে আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা এবং অল্প একটু চিনি, বলতে পারেন 1 চিমটি চিনি অ্যাড করে দিয়েছি, যাতে স্বাদটা ব্যালেন্স হতে পারে। দিয়ে এবার এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে রেখে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না কচু এবং মাছ পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে দেখুন প্রায় আমি 10 মিনিটের মতো এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমের উপরে রেখে দিয়েছিলাম। এখানে আমাদের ঝোলের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবং আমাদের রান্না কিন্তু মোটামুটি রেডি। আমি একটা কচু আপনাদের এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি, যেটা সেদ্ধ হয়েছে কিনা, তাহলেই বোঝা যাবে যে রান্নাটা পুরোপুরি রূপে কমপ্লিট কিনা। তো দেখুন এখানে আমি কচু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু কচু এখানে পুরোপুরি রূপে সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিই 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। চেষ্টা করবেন এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে সার্ভ করতে। যেহেতু ইলিশ মাছটা এখানে না ভেজে কাঁচা ব্যবহার করা হয়েছে এবং এটা গরম থাকবে বলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে সার্ভ করবেন, তাহলে এটা গোটা গোটা থাকবে, নাহলে ভেঙে যেতে পারে।
তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে আরও ভালো ভালো সহজ রান্না সহজ করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। ডেসক্রিপশনে আমি ভিন্ন রাজ্যের ভিন্ন স্বাদের অনেকগুলো রেসিপির লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।